আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করেন। কেসি ধরন হইছে তাই ধরন না কি রে কেসি কি ধরন না কা আপনারা তো আমার ভাইয়ের মানিক ভাইয়ের সেই একটু সেন্টি করে রোড করে যাবে রে গাড়িটা ছাড়ি দেন গাড়িটা চলে যাবে আসসালামু আলাইকুম আমাদের সুবিধার্থে পানির জন্য সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কৃষকরা যাতে পানির যে অভাব তাদের দূর করার জন্য পানি যাতে সার্বিকভাবে তারা চাষাবাদ করতে পারে এই জন্য আমরা এই আমাদের ওমর ফারুক ভাই স্বচ্ছন্দ ইউনিয়ন জামাতের চেয়ারম্যান প্রার্থী ওনার সহযোগিতায় আমরা পানির ফার্ম বসাইছি। সেই পানির ফার্ম এখন উদ্বোধনের জন্য আসছেন, এখন দোয়া করবেন, দোয়ার পরে আমাদের মেহমানগণ কথা বলবেন। আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী, আমাদের দাগনভূঞা সোনাগাজীর সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে এসেছি আমাদের সোনাগাজী উপজেলার চরসান্দা ইউনিয়নে। এখানে আমাদের কৃষি নির্ভর এলাকা এবং উপকূলীয় এলাকা। এখানে গ্রীষ্মকালীন সময়ে পানির স্বল্পতা দেখা দেওয়ার কারণে আমরা বেসরকারি উদ্যোগে আমাদের সম্মানিত ওমর ফারুক ভাইয়ের সহযোগিতায় জামাত ইসলামী ব্যবস্থাপনায় আমরা ডিপ মেশিন এখানে বসানো হয়েছে। আজকে আমরা সেটা উদ্বোধন করার জন্য এসেছি। আমাদের কৃষকরা যেন গ্রীষ্মকালেও তারা অবাধে তার পানির ব্যবহারটা এখানে করতে পারে, পানি যেন পায়, সেজন্য আমাদের এই ব্যবস্থাপনা। বাংলাদেশ জামাত ইসলামী তার মানবিক কাজের অংশ হিসেবে, সামাজিক কাজের অংশ হিসেবে এবং কৃষকদের প্রয়োজনে আমাদের যে সকল আমাদের কার্যক্রম রয়েছে, বিশেষ করে আমরা আজকে পানির পাম্প বসে উদ্বোধন করছি। আমরা কৃষকদেরকে বিনামূল্যে সার দিচ্ছি, বীজ দিচ্ছি এবং কৃষকদেরকে নিয়ে আমরা আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের প্রশিক্ষণও দিচ্ছি। তো এই কৃষি নির্ভর আমাদের এই এলাকায় তারা যেন কৃষকরা চাষাবাদে যেন বিঘ্ন না ঘটে পানির কারণে আমরা এই পাম্পটি বসিয়েছি আমাদের ভাইদের সহযোগিতায়। জামাতের নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের এখানে আছেন জেলা জামাতের সম্মানিত আমির মুফতি আব্দুল হান্নান, উপস্থিত আছে উপজেলা জামাতের সম্মানিত আমির আমাদের মাওলানা মুস্তফা, পৌরসভার আমির আমাদের মাওলানা কালিমুল্লাহ, ইউনিয়ন জামাতের আমির মুজিবুর রহমান সহ আমাদের সকল নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে প্রয়োজনে, জনগণের স্বার্থে যা করা দরকার কোনো বিনিময় ছাড়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আমরা দুর্যোগে ছিলাম, আমরা প্রাকৃতিক যে সকল দুর্যোগ হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সাইক্লোন হয়েছে, বন্যা হয়েছে, করোনা হয়েছে, মহামারী হয়েছে, আমরা সে সময় মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের এই কাজে যারা অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু তাদের কাজকে কবুল করুন, তাদের রিজিকে বারাকা দান করুন, দোয়া করছি। এবং আমরা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আল্লাহর আইন এবং সত্যের শাসনের ভিত্তিতে একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা এই কাজে আমাদের আপামর জনসাধারণের সহযোগিতা চাই। আমরা আপনাদের সহযোগিতা পেলে, সমর্থন পেলে আজকে যতটুকু কাজ করেছি, করতেছি, ভবিষ্যতে এর পরিমাণ বহুগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। 8-9 নং ওয়ার্ডের বাসিন্দারা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সোনাগাজী দাগনভূঞা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এই দাগনভূঞা সোনাগাজী গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, জনদরদী জননেতা জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই উপস্থিত আছেন, উপজেলা আমির জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা, পৌর আমির জনাব মাওলানা কালিমুল্লাহ, ইউনিয়ন আমির জনাব মুজিবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি সহ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ এবং এলাকাবাসী, অত্র এলাকার জনগণ, আমরা
একটি জামাত ইসলামীর তত্ত্বাবধানে আমাদের ওমর ফারুক ভাইয়ের উদ্যোগে জনাব খালেদ আব্দুল লতিফ জাফরি উনি সৌদি নাগরিক, ওনার অনুদানে এই পানির যেই প্রকল্প, পানির যে পাম্প এখানে বসানো হয়েছে, এটা বসাইতে পেরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে প্রায় 100 একর জমি এই পানি দিয়ে চাষবাস করা যাবে ইনশাআল্লাহ। এবং এই প্রায় 6 লক্ষ টাকা এখানে খরচ হয়েছে ইতিমধ্যে। প্রকল্পের টোটাল 6 লক্ষ টাকার উপরে এখানে খরচ হবে। জামাত ইসলামী মানবতার সংগঠন, মানুষের সেবায় নিয়োজিত। আমরা মানুষের পাশে সবসময় ছিলাম, আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই ওমর ফারুক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং খালেদ আব্দুল লতিফ জাফরি ভাই এর জন্য দোয়া করবেন, যিনি সৌদি আরব থেকে এই অনুদানটা দিয়েছেন। আমাদের ওমর ফারুক ভাই সে টোটাল সেই দায়িত্ব পালন করেছেন এবং জামাত ইসলামীর তত্ত্বাবধানে এটা এই প্রকল্প, এই পানির এই ফার্ম যে উদ্বোধন হতে যাচ্ছে, এটা এলাকাবাসীর জন্য একটা আনন্দের বিষয়। কি আনন্দের? কি এটা এলাকাবাসীর জন্য একটা সুখবর, যেখানে 100 একর থেকে আরো বেশি জমি এই পানির পাম্পের পানি দিয়ে চাষ করা যাবে। যেখানে শুকনা মৌসুমে মানুষ কষ্ট পায়, খরার মধ্যে জমিন ফাটি শশির হয়ে যায়, সেখানে এই এলাকার মানুষের কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা এই ধরনের কাজগুলো আরো ব্যাপকভাবে করতে চাই, আরো বড় আকার। ইতিমধ্যে গতকালকে এই এলাকায় 100-র উপরে কৃষককে 10 কেজি করে বীজ দেওয়া হয়েছে। প্রতি কৃষককে 10 কেজি করে 100-র উপরে বীজ দেওয়া হয়েছে এবং সার আরো বিভিন্ন রকমের যে সমাজ কল্যাণ, কত আগুন লাগলে আমরা দৌড়ে যাই সবার আগে। কারো রিং বসাবে হার্টে, আমরা চেষ্টা করি সর্বোচ্চ ওপেন হার্ট সার্জারি, কন্যাদায়গ্রস্ত মেয়ের বিয়ের ব্যবস্থা করা, এভাবে রোগীর চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার দেখানো থেকে শুরু করে সামাজিক যে হাজার রকমের কাজ আছে। 24-এর বন্যায় আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, 25-এর বন্যাও আমরা মানুষের পাশে ছিলাম। তো আমরা জামাত ইসলামী মানুষের সংগঠন, আমরা আপনাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করি না। আমরা সবকিছু পাবো কোথায়? আমাদের আমির জামাত বলছে জামাত ইসলামীর এমপি মন্ত্রীরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করবে না। এবং আমরা এখানে কোনো কিছু আশা নাই, আগামীতে যদি জামাত ইসলামী সরকার গঠন করে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ, মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। যারা বলছে ধর্ম এক জিনিস, ইসলাম আর এক জিনিস, যারা বলছে ইসলাম এক জিনিস, ভোট আর এক জিনিস, ইসলামের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই, তারা কি সঠিক কথা বলছেন না ভুল কথা বলছেন? কোরআন হাদিস অনুসন্ধান করে আপনারা দেখবেন, আল্লাহ বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, সব এখানে আছে। সুতরাং আপনি ভোট কাকে দিবেন? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যথাযথ উপযুক্ত পাত্রে আমানতকে হস্তান্তর করা। এই ভোটটাও একটা ইবাদত। আমরা এই কাজটা করব। যাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করবো, তিনি যদি দুর্নীতি করে, আমি ভোট দেওয়ার কারণে তার ফাফের ভাগ আমি পাবো। তিনি যদি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তিনি যদি খুন গুম অপহরণ করে, দর্শন করে, নারী নির্যাতন ইফটিজিং করে, মদ জুয়া জানা বা বিচারের লাইসেন্স দেয়, তিনি যে অপকর্ম করবেন এটার ভাগ আমাকেও পেতে হবে। সুতরাং আমি বুঝে শুনে ভোট দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ দাড়িপাল্লাকে বেছে নিবে। বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে ক্ষমতার মসনদে দেখতে চায়। আমাদের সকলের প্রার্থী হচ্ছে ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই। আপনারা ছিলেন তো ওনাকে সবাই? বিজয়ী করার জন্য এই এলাকায় মানিক ভাইয়ের সেই দুর্জয় ঘাঁটিতে পরিণত করবো ইনশাআল্লাহ, বিজয় নিশ্চিত করবো। এবং এই খেদমতকে যাতে আল্লাহ কবুল করে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন দোয়া হবে, আমরা সবাই আমিন আমিন বলবো।